আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসায় আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করবা, পুরো ভিডিওটা দেখবা প্লিজ। এখানে দেখো আমি চুলার পাড়ে, মাটির যে চুলার পাড় বাহিরে, আমাদের বাড়ির বাহিরে যে মাটির রান্নাঘর, এই রান্নাঘরে আমি রান্না করতেছিলাম। আর একটা গরুর বাছুর আমার কাছে এসে আমার দিকে দেখতেছিল, ওটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়ার কিন্তু রান্নাটা এতটা আমার পছন্দ না, এর জন্য ভাজি করে নেব, এর জন্য আমি কেটে নিচ্ছি। আর এই মিষ্টিটা কিন্তু খুব একটা, মিষ্টি কুমড়াটা খুব একটা মিষ্টি না, হালকা মিষ্টি, অতটা ভালো লাগে না। তারপরেও এখন যেহেতু আনা হয়েছে, খেতে তো হবে না। তো এখন আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলি কেটে সব কাটা বাছা করে গোছগাছ করে তারপরে আমি রান্না করে চলে যাব রান্না করার জন্য। যেহেতু আমি খড়ির চুলায় রান্না করি, সেজন্য সব কিছুই গোছায় গাছায় নিয়ে রান্না করতে হয়। আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা আমার ভিডিওটা ফুল দেখবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিবা প্লিজ। একটা লাইক দিতে তো আর কোনো কষ্ট হয় না, না? একটু ছোট্ট করে টোকা মেরে দিবা, একটা লাইক হয়ে যাবে। তাহলেই তো আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাবে বা ভালো লাগবে আমার ভিডিওটা করতে, উৎসাহিত হব যে না, আমার ভাই বোনেরা বা আঙ্কেল আন্টিরা বা যে কেউ আমার ভিডিওটা পছন্দ করছে, ভিডিওটা দেখে একটা লাইক দিছে, একটা কমেন্ট করছে। তোমাদের আমার ভিডিও সম্পর্কে, আমার সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে, আমার ভিডিওতে তোমরা কমেন্টে জানাইতে পারো। আমি প্রতিটা কমেন্ট চেক দিই, প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই দিই। আর তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমাদের কমেন্ট যদি আমি না পড়ি হবে, তোমাদের কমেন্টের রিপ্লাই যদি আমি না দিই হবে, কখনো হবে না। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টি কুমড়ার ভাজিটা হয়ে গেছে, দেখো কি লোভনীয় লাগতেছিল। আর কথাটা হলো যে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক অন্তত দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর এখানে দেখেন আজকে বাজার আনা হয়েছে কিছু সবজি। এখানে চিম আনা হয়েছে, মূলা আনা হয়েছে, ফুলকপি আনা হয়েছে, বেগুন, করলা, কাঁচা টমেটো, অনেকগুলি সবজি আনা হয়েছে। আর আমাদের বাড়িতে একটু সবজিটা বেশি লাগে, কারণ আমাদের বাড়িতে সবাই আমরা তরকারি একটু বেশি খাই। অনেকের বাড়িতে অল্প তরকারিতেও হয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে আসলে হয় না, এর জন্য তরকারিটা বেশি লাগে। তো এখানে কিন্তু কাঁচা টমেটো, করলা, বেগুন, ফুলকপি, মূলা, সিম আছে। তো আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করব। আর তোমাদের এই মূলা, তারপরে ফুলকপি, সিম দিয়ে মাছ রান্না করব, বাটা মাছ রান্না করব আজকে। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি, দেখো ফুলকপিগুলো এখন কিন্তু অনেক ভালো লাগে। কিছুদিন চলে গেলে কিন্তু ফুলকপি ভালো লাগবে না, এখন কিন্তু ভালো লাগে। আর সিম তো নতুন আসছে, নতুন উঠছে, সিমটাও এখন ভালো লাগবে। আর বিশেষ করে শীতকালের যে সবজিগুলো, সব সবজিই কিন্তু শীতকালে সুন্দর করে রান্না করলে ভালো লাগে খেতে। গরমকালের তরকারির থেকে শীতকালের যে তরকারিগুলি অনেক ভালো লাগে কিন্তু খেতে। এখানে দেখো আমি কপি কেটে নিয়েছি, তারপরে সিম, মূলা, দুটো মূলা দিয়েছি, সব কিছু আমি ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে নিয়ে তারপর তো সব কিছু গোছায় গাছায় নিয়ে আমি রান্না করতে যাব। আর আমি নতুন চ্যানেল খুলছি, তোমরা জানো। তোমরা যদি আমার চ্যানেলের পাশে না থাকো, তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, তাহলে আমি কখনোই সামনে দিনে কিছু করতে পারবো না। প্লিজ আমার ভাই বা বোন বা যে কেউ, তোমরা সবাই আমার ভিডিওটা দেখে একটা লাইক দিবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। মনে করবা তোমার একটা বোনকে একটা লাইক দিয়ে দিলা, বা একটা বোনকে একটা সাবস্ক্রাইব করে দিলা। আমি তো তোমাদের বোনের মতো এবং মেয়ের মতো, কারো আন্টির মতো। প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলের পাশে থেকে যাবা, যেন আমি সামনে দিনে অনেক কিছু করতে পারি অন্তত এটার জন্য। তো এখানে দেখো আমি মাছ তরকারি কেটে নিয়েছি, মাছ বের করা হয়েছিল না, ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম। আর এখানে চালও ধুয়ে নিয়েছি। আর এইগুলি আমাদের গ্রামের যে গৃহস্থ বাড়ির যে চালগুলি, এই চালগুলিতে কিন্তু একটু ময়লা বেশি থাকে।
তো এর জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। আর এই চাল ধোয়া পানিটা কিন্তু আমি বালতিতে রেখে দিলাম, কারণ ওটা গরুকে খাওয়ানো হবে। আর এই তো এখানে দেখো আমি চুলাতে পাতিলটা বসায় দিলাম, আমি মাছ ভাজিগুলি মাখায় নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নেব। দিয়ে মাছটা আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এটা বাটা মাছ বলে আমাদের এলাকায়, বা সব জায়গায় এই বাটা মাছ বলে এটা। এখন শীতকাল, এখন কিন্তু পাঙ্গাস মাছটা অত ভালো লাগে না, তবে পাঙ্গাস মাছ কিন্তু আমি অনেক পছন্দ করি এবং আমাদের বাড়িতেও সবাই পছন্দ করে। এখানে আমি তাওয়া দিয়ে দিছি, তাওয়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলে আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে মাছগুলো সুন্দর করে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। নিয়ে তারপরে তো তরকারি বসায় দেব। দেখো এখানে 5 পিস মাছ আছে। আসলে এটা একবেলার তরকারি, তো 5 পিস মাছেই হয়ে যাবে, যেহেতু এটা একবেলার তরকারি করা হচ্ছে। মিষ্টি কুমড়া ভাজিও আছে, সব মিলিয়ে হয়ে যাবে, সমস্যা নাই। দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা তো হয়ে গেছে। এখানে আমি কড়াই দিয়ে দিছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে লাল লাল করে নেব। লাল লাল করে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সব কিছু ময় মশলা যা লাগে সব কিছু দিয়ে দেবো। আর একটা কথা, সেটা হলো আজকে কিন্তু আমি অন্য স্টাইলে রান্না করতেছি, কারণ আজকে আমি সিম, মূলো, কপি এগুলো আগেই একটু তেলে ভেজে নেব। এর জন্য আমি পেঁয়াজ আর মরিচটা লাল লাল করে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিলাম সবজিগুলো। এই সবজিটা আমি তেলে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে সব ময় মশলা দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে তারপর আবার আমি কষায় নেব। তোমরা ভাবতে পারো এটা আবার কোন সিস্টেমের রান্না, পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে আগে সবজি দিয়ে দেওয়া মশলা ছাড়া। সবজিটা আমি আগেই তেলে একটু ভেজে নিলাম। সবজিটা তেলে ভেজে নিলে কি হয়, ভালো লাগে। তেল ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন বাটা মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি আগেই একটু দিয়ে নিয়েছিলাম ভাজার সময়, তেলে যখন ভেজে নিয়েছি ওই সময়। এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে নিলাম। সব মশলা দিয়ে এখন সুন্দর করে সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে কষায় নেব। কষানোর পরে ঝোল দিয়ে দিব। আমাদের এলাকায় কিন্তু সবভাবেই রান্না করে। এই তেলে ছেড়ে দিয়ে যে কোনো সবজি আগে তেলে ছেড়ে দিয়ে ভেজে নিলে এটা বেশি ভালো লাগে, এবং এইভাবেই আমাদের এলাকাতে বেশি রান্না করা হয়। যে কোনো সবজি আগে তেলে ভেজে নিয়ে তারপরে কষায় নিয়ে তারপরে রান্না করতে হয়। দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ ঝোল দিলেই হয়ে যাবে, কারণ তরকারি তো অল্প, দেখেই বুঝতে পারতেছ তোমরা, খুব বেশি যে তরকারি তা না। তো এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ঝোল। এখন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমার এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে। আমার তরকারিটার ফাইনাল লুক দেখো। এটা মূলা, সিম, ফুলকপি দিয়ে বাটা মাছের ঝোল। ফাইনাল লুকটা কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আমি কিন্তু এখনও খাই নাই, কারণ খাওয়ার আগেই আমি ভয়েসটা দিচ্ছি। অনেক ভালো লাগতেছে কিন্তু দেখে। আর আমার ভয়েস দেওয়ার সময় কিন্তু এশার আজান পড়ে গেছে। যদি আজানের কোনো ভয়েস তোমাদের কাছে যায়, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এখানে একটা চাচা আসছিল সাহায্য নেওয়ার জন্য। ওনাকে আমি 10 টাকা দিয়ে ওনার সাথে আমি কথা বলতেছিলাম। তো উনি আমাকে অনেক দোয়া করে দিল। ওনাকে আমার অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কিছু মনে করেন না প্লিজ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাব। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।